नमस्कार बंधुरा केमन आছেন सबाई। आज के नतून एक भिडियोते आपनादेर सबाइके स्वागत जानाई। आज जाबो शोशुर बाड़ी। एटा देशे फेरार द्वितीय दिन। बोलेछिलाम आगेर दिन काली पुजो रयेछे छेलेर मानसिकी। तो सकाल सकाल स्नान सेरे पुजोटा दिये ठाकुरेर रेडी हये पड़ेछि। जेते अनेकटा टाइम लागबे, बेश अनेकटा दूरेई बाड़ी। तो सेई जोन्नो एखन रওনা दिलाम बाड़िर उद्देश्ये। শ্বশুর বাড়ি বলতে সেখানে তো থাকা হয় না, রুম বন্ধ হয়ে থাকে সব সারাটা বছর, তাই সেভাবে সেখানে থাকা যায় না আর। তাই আমি মায়ের কাছেই থাকি। তো পুজো যেহেতু ছেলের জন্যই রাখা হয়েছে, সেই জন্য বাড়িতে পৌঁছতেই হবে না। তো আজ চলে এসেছি বাড়িতে। আর ভাগ্যক্রমে বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই বৃষ্টিটা শুরু হয়েছে। ভীষণ মেঘ ডাকে, বিজলি সব কিছু নিয়ে বৃষ্টিটা শুরু হয়েছে। তো এই দেখুন, এটা আমার বাড়ির চারপাশের দৃশ্য। প্রথমেই আমি যে রুমটায় থাকি সেটা দেখিয়ে নিচ্ছি আপনাদের। তবে হ্যাঁ, আগেই বলে রাখি, ওটা কিন্তু কোনো রুম না, ওটা ধানের গোলা। শুধু একমাত্র আমার থাকার জন্য ওইটুকু যৎসামান্য ব্যবস্থা করা হয়েছে। আমার কোনো রুম নেই। বিয়ে হয়েছিল অন্য রুমে, বলতে পারেন বাড়ির অন্য দাদাভাইদের রুমে। আমার নিজস্ব কোনো বাড়ি নেই। তো এই যে ধানের গোলাটাকে কেটে আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখানেই যখন যাই বছরে ওখানেই থাকা হয়। ওখানেই আগে থাকতাম। এই বছর দুয়েক যাবৎ আর যাচ্ছি না ওখানে। যেহেতু এই বাড়িটা আমার খুব পছন্দের বাড়ি, আর খুশি মনে থাকতামও। আর বলেও ছিলাম যে এটাকেই ভাঙাচোরা হয়েছে তো কি হয়েছে, একটু সুন্দর করে বানিয়ে বাগিয়ে গুছিয়ে রাখলে ঠিক থাকা যাবে। অনেকবার বলেছি যে একটু আমাকে বাগিয়ে গুছিয়ে দাও, আমি এটাতেই খুশি মনে থাকবো। কিন্তু এটা বলেছিলাম 17-18 বছর আগে যে আমাকে এই রুমটাকেই ভালো করে বানিয়ে দাও, কিন্তু আমার কথা কেউ কানে তোলেনি। সেই জন্য সে আশা ছেড়ে দিয়েছি। আজ আর বলি না, আর বাড়ির আশাও রাখি না। যেহেতু ছেলে এখন বড় হয়েছে, সেই জন্য এখন আর বাড়ির আশা করি না। ভেবেছি ও বড় হলে ও ঠিক কিছু না কিছু ব্যবস্থা করতে পারবে। আর মায়ের কাছে থাকা এই কারণেই অনেকেই বলে, এখন খোঁটা শুনতে হয় যে মায়ের কাছে বাপের বাড়িতে পড়ে থাকে। কিন্তু বাপের বাড়িতে থাকা আমার এই কারণেই, এখানে গরমে ছেলে, আমি কষ্ট করে থাকতে পারি কিন্তু ও পারে না। ওর ওই অভ্যেসটা নেই, যেহেতু বাইরে বড় হয়েছে, সব সময় পাখার মধ্যে থাকা অভ্যেস। ওই ছোট্ট এক চিলতে রুমের মধ্যে ও সেইভাবে মানে কষ্ট করে অতটা থাকতে পারে না। দেখতেই পাচ্ছেন নিচে দুটো মানুষ বসে খাওয়ারও জায়গাটুকুনো নাই। ওই বিছানার মধ্যে কোনো রকম দুইজন শুতে পারে, সেইটুকুনি জায়গা। সেই জন্যই মায়ের বাড়িতে থাকা। তো রুমটা অনেক দিন বন্ধ থাকে, ভীষণ সাপখোপের ভয়। তো সেই জন্য আমি আর অত রিস্ক নিয়ে থাকি না। 4 দিনের জন্য বেড়াতে আসি, অত কষ্ট করে অত রিস্ক নিয়ে আমার থাকতে ইচ্ছে হলো না, তাই মায়ের কাছে চলে এসেছি। এইবারেও তো ওই ধরুন না 1 সপ্তাহের জন্যই এসেছিলাম। এই যে রুমটা প্রথমে দেখিয়ে দিই আপনাদের। এটা হচ্ছে ভাড়ার রুম বলতে পারেন। এই রুমটিতে আগে যে যার ইচ্ছে মতো ধান, আলু, কুড়ো যে যার ইচ্ছে মতো রাখতে পারতো। তবে এখন আর রাখে না এই 2 বছর যাবৎ। যেহেতু লকডাউনে এসে অনেক দিন কাটিয়ে গেছি এখানে, সেই জন্য সেই তখন থেকে আর ওই জিনিসগুলো রাখা হয় না। শস্য ভাণ্ডার বলাই যেতে পারে। পুরো পাড়া প্রতিবেশী ছিল এটা। ওই যখন যেতাম দেখতে পেলেই ছুটে দৌড়ে সব নামিয়ে নিত। এটা ছিল আমার নিত্য নতুন, যখনই প্রত্যেক বছর আসতাম ওটা আমার একটা নতুন দৃশ্য হয়ে উঠতো দেখার। আর এই যে এই দিকটায় ধান থাকতো। তো ধান থাকতো যেহেতু লকডাউনে এসে তো আলাদা থাকার ব্যবস্থা হয়েছিল, সেই জন্য ধানের গলাটাকে পুরো ভেঙে দিয়ে আমাকে এই যে এখানে একটু রান্না করার ব্যবস্থা করা হয়েছিল। তবে না, স্টোভটা দেখতে পাচ্ছেন, ওতে রান্না করতাম না, গ্যাসের মধ্যে রান্না করেছি। স্টোভটায় আগে দুধ বাচ্চার গরম করতাম, স্টোভটা এখন নষ্ট হয়ে গিয়েছে, তাই ওখানে পড়ে রয়েছে। আমার বিয়ের স্মৃতি বলতে আর কোনো চিহ্ন নেই মাত্র। যেহেতু গৃহস্থ ফ্যামিলিতে বিয়ে হয়েছে, আমার খুব বড় ফ্যামিলিতে বিয়ে হয়েছিল, সেহেতু আমার নিজস্ব প্রয়োজনীয় সুখের বলতে পারেন বা স্মৃতি বলতে পারেন, সব জিনিস নষ্ট হয়ে গেছে। যেহেতু আমি এখানে ছিলাম না, বছরখানেক কাটিয়ে চলে গিয়েছিলাম, তো সেই জন্য আমার আর কেউ পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করে না। প্রত্যেকটা জিনিস আমার নষ্ট হয়ে গিয়েছে। স্মৃতি বলতে এই রুমটুকু যেটুকু আমাকে ভেঙে ব্যবস্থা করে দেওয়া হয়েছে থাকার জন্য, ওইটুকুই।
তো চলুন, আমার রুমটা তো দেখিয়ে নিলাম, এবার আপনারা চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমার আসল কোন দাদাভাইয়ের রুমটিতে বিয়ে হয়েছিল, মানে যখন আমি বিয়ের পরে এসে প্রথম আমাকে রুমটিতে বসানো হয়েছিল। আপনাদের একবার শেয়ার করে নিই পুরোটাই। এই যে এটা হচ্ছে দ্বিতীয় বাস্তু, আর প্রথম বাস্তুটা হচ্ছে ওখানে সমস্ত ভাইদের বাড়ি ছিল আগে, এখন সবাই সেপারেট হয়ে গিয়েছে, সবাই এখন যে যার নিজস্ব মতো প্রয়োজনীয় বাড়ি তৈরি করে নিয়েছে। বাকি রয়েছি আমি, আমার আর এখানে কিচ্ছু সেরকম ব্যবস্থা করা হয় না। আর এই যে বাড়িগুলি দেখছেন পাশে, এইগুলি সবই আমার জারতুতো খুড়তুতো, ওই কাকা শ্বশুর জ্যাঠা শ্বশুর বলতে পারেন, ওনাদের সমস্ত ছেলেরা এসে ওই ওপর বাস্তু থেকে নেমে এসে নিচে বাড়ি তৈরি করেছেন। আর এই যে এই সেই বাস্তু যেখানে আমার বিয়ে হয়েছিল প্রথম। বিয়ের পরে এই দোতলার সমান উঁচু বাস্তুটায় উঠতেই বুঝেছিলাম কতটা উঁচু। বন্যার জন্য এখানে এইভাবেই উঁচু বাস্তু করে তখন বাড়ি তৈরি হয়েছে। তো চলুন পুরনো বাড়িটা আপনাদের সাথে শেয়ার করে নিই। তবে হ্যাঁ, পুরনো বাড়ি বলতে তার অর্ধেকটা নষ্ট হয়ে গিয়েছে, সেটা এখন আর নেই। সেটা ভেঙে আমার বড়দা ভাই, মানে আমার বড় ভাসুর, তিনি বাড়িটা তৈরি করেছেন। তিনি আর নেই আমাদের মাঝে, তবে বলবো তারই বাড়ি, ছেলেমেয়েরা মিলে সবাই মিলে বানিয়েছেন। ওই যে কালারিং বাড়িটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে আপনাদের দাদাভাইয়ের বড়দার বাড়ি। এইখানটাই আগে একটা, এই সামনে যে ভাঙা পোড়ো বাড়িটি দেখছেন ওটার মতো এদিকে একটা মাটির বাড়ি ছিল, আমি ওটাতেই থাকতাম বিয়ের পর। তো সেটাতেও আমার নিজস্ব কোনো রুম ছিল না, মেজদা ভাইয়ের রুমে আমায় থাকতে দেওয়ার ব্যবস্থা হয়েছিল। আর এই যে এই গাছগাছালিতে ভরা এখানটায় আগে ফাঁকা বাকুল ছিল, আপনারা কে কী বলেন জানি না। আর এই যে ফুলের গাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একমাত্র আমার বিয়ের স্মৃতি, যেটা আমার সেই বিয়ে থেকে দেখে আসছি। চলুন বাড়ির ভেতরটা একটুখানি দেখিয়ে নিই। যদিও ভাঙাচোরা হয়েছে, তবে বেশ অনেকটা সময় আমি এই বাড়িতে কাটিয়ে গিয়েছি। স্মৃতি ভুলা যায় না মন থেকে, আজ তার ভগ্নদশা হয়েছে। ওই যে দালানটা দেখতে পাচ্ছেন, আর ওই যে বাঁদিকে একটা দরজা মতো দেখা যাচ্ছে, আমাকে বিয়ের পর ওই রুমটিতেই বসানো হয়েছিল। ওই হচ্ছে আমার বিয়ের বাড়ি। আর এই যে কালী পুজো উপলক্ষে সবাই, আপনাদের দাদা ভাইয়ের বোনেরা সবাই এসেছেন, আর সেজন্য এখানেই খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। যদিও এটা আমি জানতাম না, আমায় বলা হয়নি যে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। আমি যখন দিদিভাইদের সাথে দেখা করতে এলাম তখনই জানতে পারলাম যে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। আর এই যে পুজোটা এখানে হবে মন্দিরে, তো পুরোহিত মশাই সমস্ত কিছু সাজানো গোছানোর ব্যবস্থা করছেন। আর এই যে ঠাকুরের ভোগ পুরোহিত মশাই রান্না করেন, তো উনি এখানে প্রসাদ রান্না করছিলেন ঠাকুরের জন্য। আর এখানে কালী পুজোর সব কিছু আয়োজন হয়েছিল। এই যে কালী মায়ের মন্দিরটি দেখছেন, এই কালী মায়ের মন্দির আমাদের সারা বছর পুজো হয়, আর প্রত্যেক অমাবস্যায় এখানে ভোগ দেওয়া হয় এবং প্রতিষ্ঠিত করা মন্দির। পুজো হয় চৈত্র মাসের সংক্রান্তিতে, ঠাকুর আনা হয়। এই ছিল আজকের ভিডিও, ছোট্ট ভিডিওটি। যেহেতু পুজোয় বসেছিলাম, পুরো ভিডিওটা আর করে উঠতে পারি না, সেই 5টা বেজে গেছিলো পুজো হতে, তাই ছোট্ট করে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। নমস্কার বন্ধু।